আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে কিভাবে বড় বড় পাথর কিভাবে লাগায় দেখেন, প্রথম থেকে শেষ পর্যন্ত। এই যে প্রথমে কানা করে কইরা কেরানের বেল ঢুকায়, দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখেন কিভাবে 5 টন 6 টন 7 টন এই পাথরগুলা লাগায়। আপনারা দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত। বড় বড়, এটা 7-8 টন হবে, অনেক বড়। প্রথমে কেরানি যদিও লাগায়, কিন্তু মানুষের রিক্সের কাজ অনেক। প্রবাসীরা কত কষ্টের কাজ করে দেখেন, এটা কিন্তু অনেক রিক্স। যারা নিচে থাকে দেখতে থাকেন। যদিও কেরানি নেয়, কিন্তু তারপর অনেক রিক্স। পায়ের উপরে পড়তে পারে, মানুষের উপর অনেক সময় সিরা পড়তে পারে। দেখতে থাকেন। অনেক কষ্টের একটা কাজ, সব কাজই কষ্টের। মালয়েশিয়াতে যত কাজ আছে, মালয়েশিয়াতে না, অল কান্ট্রিতে যত কাজ আছে সব কাজই কষ্টের কাজ। মালয়েশিয়াতে বলে এটা বাতু। ক্যারানটা চলে হাতের ইশারার মাধ্যমে, কোনো কথা নয়, কোনো কিছু নয়। এই যে নিচে নামাচ্ছে, এটা লাগাবে। এই যে ডালাইগুলো আছে না, এই যে সাদা, এটির উপরে লাগাবে সুন্দর করে। ওই যে ওই সাইডটা লাগাইছে দেখেন, ওই যে সারি সারি লাগাইছে, এগুলো লাগাবে। কেরানির মাধ্যমে, হাতের ইশারার মাধ্যমে সব হয়। নামাবে, ওই যে ওই সাইডটা লাগাইছে, এরকম সুন্দর করে সারি সারি লাগাবে যাতে মাটিটা না পড়ে। এটা একটা ঝর্ণা হবে আর কি। সুন্দর করে সারি সারি ভাবে লাগাবে। 7 টন 8 টন হবে, অনেক ভারী পাথর, অনেক বড় কিন্তু এটা। এটা লাগানোর পরে ছোট ছোট পাথর এটার ভিতর দিয়ে পরে এটা যাতে না লড়ে, পরে সিমেন্ট আর বালু দিয়ে ভরাট করবে ফাঁকগুলো।